বন্ধুরা খুশির সংবাদ এবার থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব দ্রুতই আপনারা কমপ্লিট করতে পারবেন। দেখুন আমরা 1000 সাবস্ক্রাইবার্স খুব দ্রুতই কমপ্লিট করে নিই, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমরা কমপ্লিট করতে পারি না। আর এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আমরা কিন্তু অনেকেই হিমশিম খেয়ে যাই এবং আমাদের চ্যানেলের যে মনিটাইজেশন এটা কিন্তু বন্ধুরা ঝুলে থাকে যে কবে আমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে। তো বন্ধুরা নো টেনশন, আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কিভাবে একটা চ্যানেলে দ্রুত 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। যদি আপনি মনে করেন যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্সের আগেই আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করবেন, তাও কিন্তু বন্ধুরা করতে পারবেন। এরকম সুযোগ সুবিধা কিন্তু ইউটিউব এবার থেকে দিয়ে দিয়েছে ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে। বন্ধুরা এতদিন কিন্তু এই সুযোগটা ছিল না, কিন্তু ফাইনালি ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে কিন্তু এই সুযোগটা ইউটিউব দিয়ে দিয়েছে। এবার থেকে আপনারা মনের মতো ওয়াচ টাইম কিন্তু বাড়াতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু খুব দ্রুতই আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছি এবং দ্রুতই কিন্তু আমি মনিটাইজেশনও পেয়ে গেছি। আমি যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি আর যখন আমি মনিটাইজেশনের জন্য আবেদন করেছি, সাথে সাথে কিন্তু আমার মনিটাইজেশনটা বন্ধুরা অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা আমি কিভাবে করলাম তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। বন্ধুরা আমি কোনো ফেক ভিডিও তৈরি করি না। যদি আপনারা আমার ভিডিও দেখেন, ঠিক আছে, যদি আপনারা বিশ্বাস করে আমার ভিডিওগুলো দেখেন, আশা করি আপনারা আগামী দিনে সফল হতে পারবেন। কারণ আমি যে সিক্রেটগুলো শেয়ার করি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এরকমভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝাবে না। ঠিক আছে, তো বন্ধুরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে আপনারা কমপ্লিট করবেন, এর জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে, ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পরে আপনারা অ্যানালাইটিক্সে প্রেস করবেন। অ্যানালাইটিক্সে প্রেস করার পরেই কিন্তু আপনারা কন্টেন্ট সেকশন পেয়ে যাচ্ছেন। বন্ধুরা এই কন্টেন্ট সেকশনে প্রেস করলেই কিন্তু আপনারা নিচে অসংখ্য গ্রাফ বা সেটিংস দেখতে পাবেন। এখান থেকে আপনারা যে সেটিংসটা দেখতে পাবেন সেটা হলো কন্টেন্ট সাজেস্টিং ইউ। বন্ধুরা এটাই কিন্তু বন্ধুরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার একটা ফাংশন। তো বন্ধুরা এখানে আপনারা কিছু টাইটেল দেখতে পাবেন, যে টাইটেলগুলো ইউটিউবের সাজেস্টে চলছে। বন্ধুরা এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন যে এখানে কোন ধরনের টাইটেল শো করানো হচ্ছে। এখানে যে ধরনের টাইটেল শো করানো হবে আপনি ভাববেন যে এই ধরনের কন্টেন্ট যদি আপনি আপলোড করেন তাহলে বন্ধুরা আপনার ভিডিওটাও কিন্তু ইউটিউব সাজেস্টে চলে যাবে, ইউটিউব রেকমেন্ডেশনে চলে যাবে। যদি বিশ্বাস না হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা আমি যখন কন্টেন্ট তৈরি করি আমি কিন্তু এটা ফলো করি। এখান থেকে টাইটেল কিন্তু বন্ধুরা আমি আইডিয়া নিই, আর এখান থেকে ফলো করে যবে থেকে আমি ভিডিও তৈরি করছি তবেই থেকে কিন্তু বন্ধুরা আমার এইসব ভিডিওর থেকে ওয়াচ টাইম বাড়ছে। ঠিক আছে, আচ্ছা এটা হলো প্রথম সেটিংস। বন্ধুরা 2 নম্বর যে অপশানটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো ভিডিও আপলোডের পরে আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে বারবার রিফ্রেশ করবেন। যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটার ভিউজ, ওয়াচ টাইম, ইমপ্রেশন আপনারা ভালোভাবে একটু রিসার্চ করবেন, একটু রিফ্রেশ করবেন বারবার। কেমন ইমপ্রেশন আছে, কেমন সাবস্ক্রাইবার্স আসছে, এবং আপনি যে ভিডিওটা আপলোড করেছেন দর্শকরা কত সেকেন্ড বা কত মিনিট ধরে দেখছে এটাকে আপনাকে ফলো করতে হবে। ধরুন আপনি 5 মিনিটের একটা ভিডিও তৈরি করলেন, সেই 5 মিনিটের ভিডিও দর্শকরা 1.5 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট পর্যন্ত দেখলো। তো এই আইডিয়া কিন্তু বন্ধুরা আপনাদেরকে ধরে রাখতে হবে। এবার যদি আপনার সেই ভিডিওটা দর্শকরা 3 মিনিট পর্যন্ত দেখে তাহলে আপনি ভাববেন যে ধরনের ভিডিও আপনি আপলোড করেছেন, যেমনভাবে আপলোড করেছেন বা যেমনভাবে এডিট করেছেন সেম ওই কাজটা পুনরায় কিন্তু বন্ধুরা রিপিট করতে হবে। ঠিক আছে, যেহেতু ওই ভিডিওর থেকে ওয়াচ টাইম আপনি ভালো পাচ্ছেন, মানে অডিয়েন্স রিটেনশন আপনি ভালো পাচ্ছেন, তাহলে আপনাকে ওই ধরনের কন্টেন্ট নিয়ে আসতে হবে। আপনি যেভাবে কথা বলেছেন, যে স্টাইলে থাম্বনেল তৈরি করেছেন, যেমন আপনি টাইটেল দিয়েছেন, ডেসক্রিপশন দিয়েছেন, ট্যাগ দিয়েছেন, হুবহু ওইরকম সেম স্টাইলে আপনাকে পুনরায় ভিডিও আপলোড দিতে হবে। ঠিক আছে, যেহেতু ভালো দেখছে দর্শকরা এবং অডিয়েন্স রিটেনশনটাও ভালো দিচ্ছে, তাহলে ওই ধরনের ভিডিও আপনাকে পুনরায় কিন্তু রিপিট করতে হবে। আশা করি আপনি দ্রুত ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। এবার আরও একটা ভিডিও আপনি আপলোড করলেন পরের দিন, সেই ভিডিওতে আপনি বারবার যখন রিফ্রেশ করে দেখছেন ইমপ্রেশন কেমন, ওয়াচ টাইম কেমন, কেমন ভিউজ আসছে। তো যদি আপনি মনে করেন যে আপনার অডিয়েন্স রিটেনশনটা ডাউন, দর্শকরা দেখছে না, আপনি 6 মিনিটের একটা ভিডিও তৈরি করলেন কিন্তু দর্শকরা 2 মিনিটও দেখলো না,
তাহলে ভাই আপনাকে বুঝতে হবে আপনি যে কন্টেন্টটা তৈরি করেছেন, যেভাবে কথা বলেছেন, যেভাবে এডিট করেছেন, আপনার দর্শকরা কিন্তু সেটাকে মানে পছন্দ করেনি। আপনার দর্শকদের কাছে সেটা কিন্তু গ্রহণযোগ্য হয়নি, এই জন্যই কিন্তু আপনার ভিডিওটা তারা দেখেনি। তো বন্ধুরা, দর্শকদের ডিমান্ড বুঝতে হবে আপনাদেরকে আগে। শুধু ভাই ভিডিও তৈরি করলে তো হবে না, দর্শকদের ডিমান্ড বুঝতে হবে যে আসলে দর্শকরা আপনার কাছ থেকে কি চায়, কি চায় দর্শকরা, সেটাকে কিন্তু বন্ধুরা বুঝতে হবে। আপনার চ্যানেলে বা আপনার ইউটিউবে কমিউনিটি কি ট্যাব নেই? কমিউনিটি ট্যাবের মাধ্যমে পুল দিতে পারেন ভাই, কমিউনিটি ট্যাবের মাধ্যমে পুল দিতে পারেন এবং সেখান থেকেও আপনার দর্শকদের যে ডিমান্ড সেটা কিন্তু আপনি বুঝতে পারেন। যেমন ফেসবুকের মতো কিন্তু এখন পোস্ট করা যাচ্ছে কমিউনিটিতে, যেমন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন, ইউটিউব রিলেটেড, ফেসবুক রিলেটেড, ভিউজ কিভাবে বাড়াবেন, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন, ওয়াচ টাইম কিভাবে বাড়াবেন, ঠিক আছে? এইরকম করে করে আপনাদেরকে পুল দিতে হবে ভাই। এরকম করে করে যদি আপনারা পুল দেন, যাতে ভোট বেশি পাবেন ওই ধরনের কন্টেন্ট আপনাকে নিয়ে আসতে হবে, ওই ধরনের কন্টেন্ট বানাতে হবে, তবেই না আপনি দর্শকদের ডিমান্ড বুঝতে পারবেন। ভাই এরকম সারা জীবন ভিডিও আপলোড করে যাবেন, কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। আপনি হাজার হাজার ভিডিও আপলোড করে ফেলবেন, আপনার চ্যানেলটা শেষ পর্যায়ে দেখা যাচ্ছে মনিটাইজই হচ্ছে না। তো ভাই আপনি যে ফাও কারণে পরিশ্রম করছেন ইউটিউবে, কি দরকার এত পরিশ্রম করার? ভাই পরিশ্রম করুন সেই জায়গায়, যে জায়গায় আপনার লাভ হবে বা আপনার সফল হবে, ওই রকম জায়গায় পরিশ্রম করতে হয়। আপনি গাধার মতো ভিডিও তৈরি করে যাবেন, আপনার ভিডিও কেউ দেখবে না, এমনটা তো হবে না। দর্শকদের ডিমান্ড বুঝতে হবে। ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে বারবার আপনারা চেক করতে পারেন, একটু রিসার্চ করতে পারেন কোন টুল কি কাজের, কারণ ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে তো ইউটিউব মানে অসংখ্য সেটিংস বা গ্রাফিক্স তো রয়েছে, সেগুলোকে যদি আপনারা রিসার্চ করতে পারেন তাহলে তো ভাই আপনি সফল একজন ইউটিউবার হতে পারবেন, তাই না? আপনি এই কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখছেন, সেই কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখছেন, কিন্তু কোনো কাজই হচ্ছে না, তাহলে ভাই ভিডিও দেখে তো কোনো লাভ নেই। আর অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও স্কিপ করে দেখে, ভাই স্কিপ করে যদি দেখেন তাহলে ভাই ভিডিও দেখার দরকার নেই। কারণ আমি যে কথাগুলো বলছি, যে সাজেশনটা দিচ্ছি, এটা যদি আপনারা মাথায় ধরে না রাখতে পারেন, আর যদি সঠিক নিয়মে যদি আপনারা এটাকে যদি অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে ভাই কোনো কাজে আসবে না। এরকম ভিডিও 10টা 100টা দেখলেও আপনাদের কোনো কাজে আসবে না। তো বন্ধুরা, অবশ্যই আপনারা মাথায় রাখবেন, যারা ইউটিউবে নতুন আসছেন অবশ্যই এগুলোকে মাথায় ঢুকিয়ে কাজ করুন, দেখবেন খুব দ্রুতই 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করতে পারছেন। আর ভিডিও আপলোডের সময় তাড়াহুড়ো করতে যাবেন না, ভিডিও শ্যুট করার সময় তাড়াহুড়ো করতে যাবেন না, একটু ভেবে চিন্তে রিসার্চ করে ভিডিও আপলোড দেবেন ভাই। ভিডিওটাকে ভালোভাবে এসইও করা শিখবেন, এসইও করবেন, ভালো ডেসক্রিপশন দেবেন, ট্যাগ দেবেন, তবেই না আপনার ভিডিওটা সার্চে যাবে, তাই না? তো ভাই আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।